এবার খেলার খবরের দিকে নজর রাখতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক ভারতের। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়া 44 রানে কিউইদের বিরুদ্ধে জয় পেল ভারত। আমার সঙ্গে হিরণ রায়বর্মন রয়েছে। হিরণ, তার মানে অপরাজিত থেকেই সেমিফাইনাল খেলবে ভারত? একদমই, টানা 3টে ম্যাচ জিতলো ভারত। প্রথমে বাংলাদেশ, তারপরে পাকিস্তান এবং অবশেষে গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কিন্তু একটু পরীক্ষার পথে হেঁটেছিল। তারা 4 স্পিনার নিয়ে নেমেছিল। ভারতবর্ষে আমরা জানি ভারত 5 জন স্পিনার নিয়ে গেছে, তার মধ্যে 4 জন স্পিনারকে খেলানো হয়েছে এবং কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন বরুণ চক্রবর্তী। তিনি নেমেই কামাল করলেন। মাত্র 249 রানের টার্গেট পুঁজি নিয়ে ভারত ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে। সেখানে 5 উইকেট বরুণ চক্রবর্তী, 205 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে ভারতের একদিকে যেমন সুখবর যে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল প্রত্যেকেই সাকসেস পেলেন অ্যাজ এ স্পিনার। সেমিফাইনালে গিয়ে তারা কি করবেন? 5 স্পিনারের এই তত্ত্বেই থাকবেন নাকি আরেকজন জোরে বোলার ফিরবেন? তবে মোটের ওপর আজকে বিরাট কোহলি তার কেরিয়ারে 300তম একদিনের ম্যাচ খেলল এবং পাশাপাশি আজকে শ্রেয়াস আয়ার ব্যাটিং এর স্তম্ভ ছিলেন, যার ব্যাটে ভরসা করেই কিন্তু প্রায় 249 রান তোলে ভারত। এবং তারপর বাকিটা স্পিন ভেলকি এবং বরুণ চক্রবর্তীর 5 উইকেট সব মিলিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারতীয় দল রোহিত বাহিনী। বেশ হিরণ।